প্রিয় দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে। মসজিদটি অনেক সুন্দর। এই মসজিদটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি নিজেও দেখব এবং এর সম্পর্কিত কিছু তথ্য জানলে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অতএব আমার সাথেই থাকুন। 1970 সালের 13 এপ্রিল প্রায় 3 একর জায়গায় এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এর মূল কাঠামোর দৈর্ঘ্য 52 গজ ও প্রস্থ 52 গজ। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের নকশা প্রণেতা থারিয়ানির নকশার আলোকে এর নির্মাণ কাজ হয় 1974 সালের মার্চ মাসে। এর নির্মাণ ব্যয় তৎকালীন 3,74,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরে সেই কাজ শেষ করতে ব্যয় হয়েছিল প্রায় 8 লাখ টাকা। মসজিদের বারান্দা ও বারান্দার বাইরের যে অংশ রয়েছে তা মূল কাঠামোর প্রায় দ্বিগুণ। মূল ভবনের অভ্যন্তরে ধারণ ক্ষমতা প্রায় 500 মুসল্লি। তবে বাইরের ফাঁকা জায়গা সহ এই মসজিদে প্রায় 2,500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের আঙিনাকে মূল ক্যাম্পাসের থেকে পৃথক ও পবিত্রতা রক্ষার জন্য চারপাশে আছে দেওয়াল। আঙিনা জুড়ে রয়েছে সারিবদ্ধ ঝাউগাছ। দক্ষিণ পাশে ফোয়ারা, অজুখানা, অফিস রুম। দক্ষিণ পূর্ব প্রান্তে পেশ ইমামের বাংলো। এছাড়া রয়েছে হরেক রকমের ফলের গাছ ও ঈদগাহ। সবথেকে আকর্ষণীয় দিক হলো সুবিশাল অভ্যন্তরীণ এই মসজিদের জায়গায় নেই কোনো পিলার। মূল কাঠামোর মধ্যবর্তী স্থানে ওপরের দিকে নির্মাণ করা হয়েছে বিশালাকার গম্বুজ। অসাধারণ নির্মাণশৈলী ও নান্দনিকতায় রাজশাহীতে অনন্য এই মসজিদ, যা ক্যাম্পাসের সৌন্দর্য শোভাকে বাড়িয়ে সূচনা করেছে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।